হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে একটা খুশির খবর দিতে এসেছি। বলতে পারো ভীষণ খুশি, ভীষণ ভীষণ, মানে এর থেকে বড় আনন্দের খবর আর হয় না। একদম বছরের শুরুতেই তোমাদের একটা চমক মারা একটা খবর। দেখো তোমাদের বছরের শুরুতেই ডাব্লিউপি কেপি ভ্যাকান্সি, খুব বড় খবর, ঠিক আছে? তোমাদের ডাব্লিউপি কেপি ভ্যাকান্সি খুব বড় খবর। তোমাদের ফেব্রুয়ারি কিংবা মার্চেই তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। বারবার বলছি, নিজের 100% দিয়ে পড়াশোনাটা শুরু করে দাও। একদম জি জান লাগিয়ে দাও, বুক ফেটে একদম পড়াশোনা করো, একদম নিজের 100% দাও। বারবার বলছি, নিজের মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য দরকার হয় সর্বস্বটা দিয়ে দাও, ঠিক আছে? কিন্তু পড়াশোনাটা ভালো করে করো, সামনেই তোমাদের এক্সাম, ঠিক আছে? বারবার আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। আমি তোমাদেরকে 6 মাস তোমার 1 মাস আগেও বলেছিলাম যে তোমাদের নতুন ভ্যাকান্সি আসছে। ডাব্লিউপি কেপি, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, প্রত্যেকটা ভ্যাকান্সি আসছে। বারবার বলছি যে নিজের 100% দাও। আর এখানে তোমাদের ডাব্লিউপি কেপি এই এক্সামটা মোটামুটি তোমার জানুয়ারি শেষ ফেব্রুয়ারি মাসে নেবে। 100%, 200% বলতে পারো, 200% শিওর, 200% শিওর তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে। তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে। বারবার বলছি, নিজের 100%টা দাও। যদি ফেব্রুয়ারি না হয় তাহলে মার্চে হচ্ছেই। দেখো, তুমি ফর্ম ফিল আপ করেছো মানে তোমার এক্সাম হবে। বারবার বলছি, আজকে না হলে কালকে, কিন্তু তোমাকে তৈরি হতে হবে। আমি বলছি মানে তোমাকে ভাবতে হবে যে তোমাকে জানুয়ারির মধ্যে তোমাকে জানুয়ারি শেষ হতে হতে তোমার যেন সিলেবাস কমপ্লিট হয়ে যায়। সিলেবাসটা অত সহজ নয়। সিলেবাসটা ভালো করে মুখস্থ করে নাও, দেন সিলেবাস অনুযায়ী পড়াশোনা করো, ঠিক আছে? বারবার বলছি, উল্টো পাল্টা পড়তে যেও না, কারণ তাহলে 5 ইয়ার প্ল্যান লেগে গেলেও তোমাদের সিলেকশন হবে না। বারবার বলছি, নিজের বেস্ট দাও এবং প্রতিদিন একটা চার্ট তৈরি করো। প্রতিদিন তোমরা একটা ডেলি রুটিন বানাও যে তোমাকে এটা পড়তে হবে। আর মেনলি তোমাদেরকে 4 দিন নতুন পড়া পড়তে হবে, 4 দিন নতুন পড়া পড়তে হবে। আর তোমাদের যে 3 দিন হাতে থাকছে এটা রিভিশন দিতে হবে। রিভিশন ইজ জাস্ট মাস্ট। তুমি নতুন পড়া কতটা পড়ছো সেটা ম্যাটার করে না, তুমি ম্যাটার করছে যে তুমি কতটা মনে রাখতে পারছো, ঠিক আছে? সো তোমাদের তোমাদের এক্সাইজ কনস্টেবল তোমাদের ভ্যাকান্সির সামনেই আসছে, ঠিক আছে? এটা অনেক দিন আসেনি, এবার আসছে। তোমাদের প্রচুর, মানে ভ্যাকান্সি ঝড় বয়ে যাবে বলতে পারো। এটাই একমাত্র ভ্যাকান্সি যেটা ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা বছরই সিলেকশন হচ্ছে। আর কোনো এক্সাম তুমি পিএসসি দেখো, ডাব্লিউপিএসসি, সেটাও হচ্ছে না। তুমি অন্য কোনো এক্সাম দেখো, রেলওয়ে, তাও হচ্ছে না। একটা 5 ইয়ার প্ল্যান লাগিয়ে দিচ্ছে। সো এটার উপরে একদম সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ো, দেখবে তোমার সিলেকশন পাক্কা, ঠিক আছে? আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেই হবে। কারণ এইরকম নতুন নতুন খবর তোমরা জানতে পারবে এবং তোমাদের গাইড করার জন্য এই শামীম স্যার অবশ্যই আছে। যদি তোমরা কেউ অফলাইনে পড়তে চাও তো আমার এই নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো, 81 59 93 60 73। এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে, অনলি মেসেজ, হ্যাঁ? কল করো না, তাহলে একটু সমস্যা হয়ে যাবে। সো যাদের মনে হবে যে আমরা অফলাইনে পড়তে চাই, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও, ঠিক আছে? বারবার বলছি, নিজের সর্বস্বটা দাও। যে কোনো নোটস যদি প্রয়োজন পড়ে আমাকে বলো, আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? যদি পিডিএফ দরকার হয় পিডিএফও দেবো। তো নিজের সর্বস্বটা দাও, কারণ ভাই সম্মানটা সত্যিই দরকার। একটা চাকরি না থাকলে, একটা আইডেন্টিটি না থাকলে ভাই কেউ পাত্তা দেবে না। বাস্তব কথা জীবনে, যে এটা একটা জব সত্যিই খুব দরকার। তুমি যতই ইনকাম করো না কেন, 5 লাখ 10 লাখ মাসে, তাও কিন্তু তোমার একটা টাইম স্যাটিসফ্যাকশান আসবে না। তুমি যখন একটা, আরে ভাই তোমার নিড প্রয়োজন, নিড যখন, তোমার নিডগুলো যখন প্রয়োজন শেষ হয়ে যাবে না, তখন আর টাকার কোনো
প্রয়োজন পড়বে না। হ্যাঁ, টাকাটা অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষের, ঠিক আছে? কিন্তু একটা সময় আসবে, তুমি যতই 5 লাখ 10 লাখ ইনকাম করো না কেন, একটা সময় আসবে না, তখন মনে হবে একটা আইডেন্টিটি থাকলে ভালো হতো, ঠিক আছে? চলো, আমি অনেকক্ষণ ধরে বকবক করলাম, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ঠিক আছে? আর নিজের মা বাবার একটা সম্মানটা রক্ষা করার চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো, মক টেস্ট দাও, ঠিক আছে? আরও যদি দরকার হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে হেল্প করব। বারবার বলছি, আমাকে বলেন, তোমাদের ফ্রি ক্লাস দেবো দরকার হয় অনলাইনে, কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আর যারা অফলাইনে পড়তে চাও আমাকে বলো, খুব সামান্য ফিস নেব আমরা, খুব বেশি নেব না, একদম হাতে ধরে পড়াবো তোমাদেরকে, ঠিক আছে? সো অনেকক্ষণ ধরেই বললাম, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। নিজের প্রতি বিশ্বাস রেখে পড়াশোনাটা শুরু করো, ঠিক আছে? হাতে সময় নেই। আর দৌড়টা অবশ্যই মাস্ট প্র্যাকটিস করো, না হলে ভাই জীবন শেষ হয়ে যাবে। এইবার চাকরি না পেলে সত্যিই পাওয়া মুশকিল হয়ে যাবে। আর থ্যাংক ইউ, আর কিছু বলবো না। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হতে ভুলো না।